আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলে আসলাম আমি আপনাদের বোন তো ব্লগিং চ্যানেল থেকে। তো সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে অবাক করা একটা রেসিপি। তো দেখতে পাচ্ছেন এগুলো কিসের পাতা, অবশ্যই আপনারা বুঝতে পারছেন এগুলো হচ্ছে সাজনার পাতা। আর এই সাজনার পাতা দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করব। সাজনার পাতার অনেক গুণাগুণ, অনেক পুষ্টি। তো সাজনার পাতাগুলো সুন্দর দেখে আমি গাছ থেকে ঝুড়ে নিয়েছি। কচি পাতা নিয়ে বাসায় এসে আবার সেই ছোট ছোট ডাঁটাগুলো ঝুড়ে ফেলে দিয়ে শুধু পাতাগুলো নিয়েছি, নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এক জায়গায় আমি চাল ভিজে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ। তো চালগুলো আমি ব্লেন্ডার করে নেব। তো একদম মিহিভাবে ব্লেন্ডার করবেন না, চালগুলা একটু যেন দানা দানা থাকে সেভাবে ব্লেন্ডার করে নেবেন। তো চাইলে কিন্তু এর মধ্যে একটু খেসারির ডাল কিংবা মসুরের ডালও দিতে পারেন চালের সাথে একই সাথে। তো আমি শুধু চাল দিয়েছি। এই সাজনা পাতার এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ মজা। এতটা মজা, চাইলে কিন্তু আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন কেমন খেতে। তো সেই চালটা আমি ব্লেন্ডার করে সাজনা পাতার মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়া, মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ, ময়দা দিয়েছি 1 কাপ দিয়ে সবগুলো আমি এখন মিশমিশ করে নেব। কিন্তু সাথে একটু দেব বেসন। বেসনের পরিমাণটা কম দিলেই চলবে, যে যেমন খাবেন দিবেন, সমস্যা নেই। তো এখন দিয়ে দিলাম শুকনা মরিচ গুঁড়ো করে আমি রেখে দিই আগে থেকে বয়ামে, সেটা দিয়ে দিলাম 2 চা চামচের মতো। আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচও কুচি করে দিতে পারেন। কাঁচামরিচ আমার বাসায় নাই জন্য দিলাম না। তো দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিবেন, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিবেন। রসুনের কুচিটাও বেশি দিবেন, রসুন আর পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন এখানে। এখন দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা দিয়ে সুন্দরভাবে ঝাঁকায়া মাখায়া মেখে নিচ্ছি। একদম সুন্দরভাবে চটকায় মেখে নেবেন। আপনার গায়ে যত প্রকার জোর আছে সেই শক্তি, সেই জোর দিয়ে মাখতে ধরবেন। যদি কারো ওপর বেশি আপনার রাগ ওঠে রান্না করতে গিয়ে, তাহলে এই পাতা ডলবেন আর সেই রাগটা এখানে ঝাড়বেন। কারণ কারো ওপর রাগ উঠলে কিন্তু মানুষের গায়ে শক্তি বেশি হয়। তো সেই শক্তিটা এই সাজনা পাতা মাখার সময় আপনি প্রয়োগ করবেন। দেখবেন যত মাখবেন তত সাজনা পাতাটা মসৃণ হয়ে মিষ্টি হবে। তো এখন আমি চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে কিছু পরিমাণ তেল দিয়েছি। এখন সুন্দরভাবে বড়া শেপে আমি দিয়ে দিচ্ছি সবগুলা। তো খুব মজাদার একটা রেসিপি। সাজনা পাতার অনেক গুণাগুণ, অনেক। সাজনা পাতাতে প্রচুর ক্যালোরি আছে। তো সবগুলা আমি একই সাথে দিতে পারলাম না, অল্প অল্প করে দিতে হচ্ছে। খুব মজাদার একটা রেসিপি। দেখতে কালো লাগতেছে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা। আমি হলুদ অ্যাড করিনি, হলুদটা দিবেন না, হলুদ দিলে চাইলে আপনারা দিতে পারেন, সমস্যা নেই। তো দেখেন সবগুলো বড়া হয়ে গেছে, খুব মজাদার একটা বড়া।